কড়া নিরাপত্তায় সাভার আশুলিয়ার শনিবার বেশিরভাগ কারখানা খুলতেই কয়েকটিতে বিশৃঙ্খলা, বেশ কিছু কারখানায় আবারও ছুটি ঘোষণা মালিক পক্ষের। গাজীপুর আশুলিয়া গার্মেন্টসে অস্থিরতা নিরসনে বিভিন্ন রাজনৈতিক দল সহযোগিতা করলেও কারো কারো ইন্ধন রয়েছে বলেছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বৈষম্য বিরোধী আন্দোলনকালে গার্মেন্টস সহ বিভিন্ন শিল্প কারখানায় শতাধিক শ্রমিক নিহত হয়েছে, আহতরা পাচ্ছেন না চিকিৎসা, অভিযোগ গণতদন্ত কমিটির। গণ অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে গণভবনের বর্তমান অবস্থা অবিকল রেখে তৈরি করা হবে জাদুঘর, জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বিতর্কের সৃষ্টি করে এমন কোনো সিদ্ধান্ত নেবে না অন্তর্বর্তীকালীন সরকার, জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। বাংলাদেশ সীমান্তে ফেলানির মতো হত্যাকাণ্ড আর দেখতে চাই না বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সীমান্ত দিয়ে বাংলাদেশিদের অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিকে অনুরোধ জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিএনপির আগামী রাজনীতি হবে দেশের মানুষ ও তারুণ্যের আশা আকাঙ্ক্ষা আর প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে, বলেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের জনগণের পক্ষে না থেকে ভারত আওয়ামী লীগের সাথে একপক্ষীয় যোগাযোগ রক্ষা করলে জনগণ তা মেনে নেবে না, বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ন্যূনতম ৩৫ করার দাবিতে শাহবাগ মোড়ে অবরোধ চাকরি প্রত্যাশীদের। চট্টগ্রাম ওয়াসার এমডি প্রকৌশলী একেএম ফজলুল্লাহর বিরুদ্ধে ওঠা দুর্নীতি অনিয়মের অভিযোগের তদন্ত শুরু স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক মোহাম্মদ মাহমুদুল হাসানের নেতৃত্বে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘুষের মামলার সাজা ঘোষণা আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের পর পর্যন্ত স্থগিত। ভারত সফরে চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশ দলের কোচের দায়িত্বে থাকছেন, বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। ফিফা আন্তর্জাতিক দ্বিতীয় প্রীতি ম্যাচে রবিবার ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। থিম্পুর চাংলি মিথাং স্টেডিয়ামে শুরু হবে সন্ধ্যা ৬টায়। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বে জিতেছে ব্রাজিল, ১-০ গোলে হারিয়েছে ইকুয়েডরকে। সম্প্রতি গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে ঢোকার সময় পাপ্পারাজিরাও তার পেছন পেছন হাঁটতে থাকায় রেগে বলিউড অভিনেত্রী আলিয়া ভাট প্রশ্ন করেন, আপনারা এখানে কি করছেন? এটা আমার ব্যক্তিগত এরিয়া। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই ভিডিও। অনলাইনে প্রকাশিত হলো নন্দিত কণ্ঠশিল্পী এলিটা করিমের গাওয়া ভিন্ন ধাঁচের রোমান্টিক গান হৃদয়নগর। গানের কথা লিখেছেন সারাজাত সৌম্য, সুর ও সঙ্গীতায়োজন করেছেন জয় শাহরিয়ার।